গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। বেশ কিছুদিন যাবৎ কোনো রকম ব্লগ আপলোড করতে পারিনি, তার কারণ সময় একদম হচ্ছে না। তো আজকে ফাইনালি সকাল সকাল চান কাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আজকে আমি দিদা মানে আমরা সবাই মিলে যাচ্ছি সিমলাগড়ে কালী মায়ের কাছে পুজো দিতে। তো এদিকে দিদা এখন রেডি হচ্ছে, ওর চান পান হয়ে গেছে, ছেলেকে এখন শুধু রেডি করাবো, দিয়ে যাব। আজকে শনিবার, তো মনে হয় ওখানে ভিড় হবে, কারণ শনি মঙ্গলবার এমনি মায়ের ওখানে ভিড় হয় পুজো দেওয়ার ওখানে। তো চলো, দিদা এসছে, কোথায় কোথায় নিয়ে যাবো ওটাই ভাবছি। চলো যাওয়া যাক, গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ ভিডিওটায় পাশে থেকো। তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর এই সময়টা বাবা অ্যাকচুয়ালি খেতে ঘুমায়, কিন্তু আজকে যেহেতু ওর ঘুমটা হয়নি, ওরা একদম মানে গাড়ির হাওয়াতে পুরো চোখ টেনে আসছে। আর এদিকে বসেছি আমি আর দিদা আর বাবাই, আর এদিকে বসেছে মা, বাবা না, আর ও আর বাপি দুজনের সামনে বসেছে। তো বাবাইকে দেখে খুব কষ্ট লাগছে, ওকে মানে এত ওর ঘুম এসছে, তো মা বলছে ওকে এখন ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, এখনও এমনিই ঘুমিয়ে পড়বে। এদিকে মা ও সবাই মানে সবাই মিলে আজকে যাচ্ছি পুজো দিতে। অনেক দিন থেকেই ভাবছিলাম যাব, বিবাহবার্ষিকীর সময়তেই ভেবেছিলাম যাব, কিন্তু কোনো কারণে আর পসিবল হয়নি। তো ফাইনালি মা যতদিন না চাইবে ততদিন তো যাওয়া হবে না। তো আজকে যথারীতি মায়ের ইচ্ছা হয়েছে। আর এসে দেখছি মারাত্মক ভিড়। আমি তোমাদের আগেই বলেছিলাম যেহেতু শনিবার একটা ভিড় থাকবেই। এদিকে বাবাইয়ের একটা হালকা করে ঘুম হয়ে গেছে, একটু মুডটা এখন রিফ্রেশ করে পাপার কোলে কোলে এখন ঘুরছে। তো এখান থেকে সমস্ত ডালাগুলো কিনে নিলাম, আর এসে দেখছি প্রচণ্ড লাইন। আর এই লাইন দেখে তো মানে সত্যি কি করব বুঝতে পারছি না। যাই হোক, লাইনে এখন তো দাঁড়াতেই হবে। আর দিদা না বেশিক্ষণ দাঁড়াতে পারে না, দিদাকে বলছিলাম বসার জন্য, এখন কি করবে জানি না। আর এই এত ভিড়, কখন বাড়ি ফিরবো সত্যি এখনও বুঝতে পারছি না কখন পুজো দেওয়া শেষ হবে। যাই হোক, এখন এখানে সবাইকে দেখছি, মানুষজনকে, বাবাইও এদিকে, আরও সব বাচ্চারা আছে, এদেরকে দেখতে দেখতেই মোটামুটি সময় কেটে যাবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের সঙ্গে চেষ্টা করব মায়ের দর্শন করাবার। এখন অবধি মায়ের মুখটা ভালো করে মানে দেখতে পাইনি, এত প্রচণ্ড লাইন। যাই হোক, তোমরা প্লিজ পাশে থেকো ভিডিওটায়, মাকে দেখাচ্ছি। তো A few moments later. দুটো আম দেবো, এখনো আম রয়েছে। হ্যাঁ,
তো এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। ছোটোমণি সমস্ত রান্না করে রেখেছিল, আর এখন এদিকে মানে অনেকগুলো আম ছিল, সেগুলোকে সমস্ত দিদা বললো এখন কাটতে। এখন বসে বসে সব কেটে দিদাকে একদম একটা প্লেটে পুরো সাজিয়ে দিয়েছি। আর এখানে এই যে কটা রয়েছে আর কি, সেগুলো আমি আরও দুজনে মিলে খাচ্ছি আর একটা করে টেস্ট করছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ফর নেক্সট ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।